একবার কল্পনা করে দেখুন, আপনি এবং আপনার পরিবার খুবই সুন্দর একটি সমুদ্রের বিচে ছুটি কাটাচ্ছেন। সমুদ্রের ঠান্ডা হাওয়া চলছে, বাচ্চারা খেলা করছে, আর আপনি অনেক খুশিতে আছেন। আর তখনই আপনার মোবাইলে একটি মেসেজ আসলো যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে 50,000 টাকা ক্রেডিট হয়েছে। আর এটা দেখে আপনি আরো বেশি খুশি হয়ে গেলেন। কিন্তু সত্যি কি এটা সম্ভব? কোনো রকমের কাজ না করে আপনার কাছে টাকা আসবে? এটা শুনতে হয়তো স্বপ্নের মতো মনে হয়, কিন্তু এই স্বপ্নটাই সত্যি হতে পারে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো 5টি ফাইন্যান্সিয়াল ফ্রিডমের রুল, যে রুলগুলোকে ফলো করে আপনি এমন একটি সিস্টেম তৈরি করতে পারবেন যেখানে আপনার টাকা আপনার জন্য কাজ করবে। সেটা আপনি ঘুমিয়ে থাকেন, ঘুরে বেড়ান, অথবা আপনি আপনার পরিবারের সঙ্গে সময় কাটান। তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো চলুন শুরু করা যাক। যখনই আমরা ফাইন্যান্সিয়াল ফ্রিডমের কথা বলি, তখন বেশিরভাগ মানুষ মনে করে এর অর্থ হলো অনেক বেশি টাকা রোজগার করা, দামি গাড়ি কেনা, অথবা লাক্সারি লাইফে বেঁচে থাকা। কিন্তু এখন প্রশ্ন হলো, আমাদের এই সবকিছু কেন প্রয়োজন? আমরা এত বেশি পরিশ্রম কেন করছি? আর এটাই হলো প্রথম রুল, আন্ডারস্ট্যান্ড ইওর রিয়েল পারপাস। অর্থাৎ আপনাকে আপনার জীবনের আসল উদ্দেশ্যটাকে বুঝতে হবে। প্রতিটা মানুষের জীবনে এমন একটি উদ্দেশ্য অবশ্যই থাকতে হবে যা তাদেরকে সকালে ঘুম থেকে উঠে কাজে যেতে বাধ্য করবে। এমন একটি স্বপ্ন যা তাদেরকে কঠিন পরিস্থিতিতেও পিছিয়ে আসতে দেবে না। দেখুন, টাকা রোজগার করাটা অনেক বেশি প্রয়োজন, কিন্তু তার থেকেও বেশি প্রয়োজন হলো এটা জানা যে আপনি ওই টাকা কেন রোজগার করছেন। আর যদি এর উত্তরটা আপনার কাছে পরিষ্কার না থাকে, তাহলে আপনি লক্ষ টাকা রোজগার করলেও আপনি কখনোই খুশিতে থাকতে পারবেন না। কিন্তু যদি আপনার উদ্দেশ্যটা পরিষ্কার হয়, তাহলে অল্প টাকাতেই আপনি খুশিতে থাকতে পারবেন। আপনার জীবনের উদ্দেশ্যটাই হলো সেই জিনিস যা আপনার প্রত্যেকটা সিদ্ধান্তকে রাস্তা দেখাবে। যখন আপনি এটা জেনে যাবেন আপনি কেন পরিশ্রম করছেন, তখন আপনি ফালতু জায়গাতে আপনার টাকা খরচ করবেন না। আপনি অন্যদেরকে দেখানোর জন্য আপনার লাইফস্টাইল পরিবর্তন করবেন না, বরং আপনি আপনার রোজগারকে সামনে রেখে এবং ভেবেচিন্তে খরচ করবেন। তাই সবার আগে নিজেকে সততার সঙ্গে এই প্রশ্নটা জিজ্ঞেস করুন, আমি এই সবকিছু কি কি কারণে করছি? আপনি কি আপনার পরিবারকে একটি ভালো লাইফ দিতে চান, নাকি আপনি একদিন এমন একটি বিজনেস তৈরি করতে চান যা আপনার পরিচয় তৈরি করবে, নাকি আপনি ফাইন্যান্সিয়ালি এতটা স্ট্রং হতে চান যাতে কখনোই আপনাকে অন্য কারোর কাছে থেকে টাকা ধার নিতে না হয়? আপনার কারণটা যাই হোক না কেন, ছোট অথবা বড়, ওই কারণটাকে বেছে নিয়েই আপনাকে আপনার ফাইন্যান্সিয়াল প্ল্যানিং শুরু করতে হবে। যতক্ষণ পর্যন্ত আপনি আপনার আসল উদ্দেশ্যটা না জানবেন, ততদিন পর্যন্ত আপনি কখনোই রাস্তা খুঁজে পাবেন না। আজকের দিনে বেশিরভাগ মানুষ টাকা রোজগার করার থেকে বেশি মানুষকে টাকা দেখাতে বেশি পছন্দ করে। আর এই কারণে যখন এরা স্যালারি পায়, সেটা দিয়ে দামি মোবাইল, ব্র্যান্ডেড পোশাক এবং সোশ্যাল মিডিয়াতে নিজের লাইফস্টাইল দেখাতে শুরু করে। কিন্তু যখন মাসের শেষে এদের ব্যাংক ব্যালেন্স চেক করা হয়, তখন এদের মাথা খারাপ হয়ে যায়। আর এটাই হলো আজ ইয়ং জেনারেশনের সব থেকে বড় ফাইন্যান্সিয়াল প্রবলেম। আজ মানুষ নিজের ক্ষমতার বাইরে খরচ করছে। আর এই কারণেই আপনাদের খুবই সিম্পল এবং একটি পাওয়ারফুল রুলকে নিজের জীবনে ব্যবহার করতে হবে। আর সেটা হলো লিভ বিলো ইওর মিনস। অর্থাৎ আপনি আপনার ক্ষমতার তুলনায় কম খরচ করুন। এর অর্থ হলো আপনি যত টাকা রোজগার করেন তার থেকে কম খরচ করুন। যদি আপনার রোজগার হয় 50,000 টাকা, তাহলে যেন আপনার মনে না হয় যে আপনি 60,000 টাকা খরচ করবেন। বুদ্ধিমানের কাজ হলো এটাই, আপনি 30 থেকে 35,000 টাকার মধ্যে আপনার প্রয়োজন পূর্ণ করুন, আর বাকি টাকা সেভ অথবা ইনভেস্ট করুন। আর যখন আপনি এমনটা করবেন, তখন না কেবল আপনি আপনার টাকাকে কন্ট্রোল করছেন, বরং আপনি আপনার ভবিষ্যৎকেও সুরক্ষিত তৈরি করছেন। দেখুন, অন্যদেরকে দেখানোটা হলো অনেক সহজ, কিন্তু ফাইন্যান্সিয়াল ফ্রিডম পাওয়া অনেক কঠিন। আর এই কঠিন রাস্তাতে চলেই আপনি লং টাইমের জন্য শান্তি অর্জন করতে পারবেন। অনেক মানুষ মনে করে অতিরিক্ত খরচ করাটাই হলো খুশিতে থাকার উপায়, কিন্তু সত্যিটা হলো একদম আলাদা। যখন আপনি আপনার ইনকামের থেকে কম খরচ করবেন, তখন আপনি প্রতি মাসে অল্প অল্প টাকা সেভ করতে পারবেন। আর সেখান থেকেই শুরু হবে আপনার ফাইন্যান্সিয়াল গ্রোথ। আর আপনার এই সেভিংসটাই পরবর্তীতে ইনভেস্টমেন্টে পরিণত হবে। আর সেখান থেকেই ধীরে ধীরে আপনার ইনকাম বাড়বে। এছাড়া যখন আপনার জীবনে কোনো ইমার্জেন্সি চলে আসবে, তখন আপনি ভয় পাবেন না, কারণ আপনি আগে থেকেই আপনার টাকা সেভ করে রেখেছেন। তাই আজ থেকে যদি আপনি ভেবেচিন্তে খরচ করা শুরু করেন, তাহলে আগামী 5 থেকে 10 বছর পরে আপনি সেখানে থাকবেন যেখানে থাকার মানুষ কেবল স্বপ্ন দেখে। যেটা প্রয়োজন নেই তার উপরে আপনি কোনো খরচ করবেন না, কারণ ধনী সে হয় না যে বেশি টাকা রোজগার করে, বরং ধনী সে হয় যে কম খরচ করে এবং বেশি টাকা সেভ করতে পারে। আজকের সময়ে কেবলমাত্র নিজের খরচকে কন্ট্রোল করা এবং সেভিংস করাটাই যথেষ্ট নয়। যদি আপনি এটা চান আগামী কিছু বছরের মধ্যে আপনি ফাইন্যান্সিয়াল ফ্রি লাইফে বেঁচে থাকবেন,
তাহলে একটি জিনিস অনেক বেশি প্রয়োজন, যেটা হলো ইনক্রিজ ইউর ইনকাম এভরি ইয়ার, অর্থাৎ প্রতি বছরে আপনার ইনকামকে বাড়িয়ে তুলতে হবে। দেখুন, ইনফ্লুয়েন্স প্রতি বছরে বেড়ে চলেছে। পেট্রোল থেকে শুরু করে সবজি পর্যন্ত প্রতিটা জিনিসের দাম বাড়ছে, কিন্তু যদি আপনার ইনকাম একই থাকে তাহলে আপনি ধীরে ধীরে গরিব হয়ে যাবেন। আজ যে খরচ আপনি করছেন সেই খরচটাই কিছু বছর পরে আপনার অনেক বেশি মনে হবে, যদি আপনি আপনার ইনকামটা না বাড়াতে পারেন। প্রতি বছরে আপনার রোজগার বাড়ানো এটা কোনো অপশন নয়, বরং এটা হলো প্রয়োজন। নিজের ইনকামকে বাড়ানোর জন্য অনেক রাস্তা আছে, কিন্তু শুরুটা সবসময় একটি প্রশ্ন থেকেই হয়, সেটা হলো আমি আমার স্কিলকে আরো আগে কিভাবে নিয়ে যেতে পারি। সেটা আপনি চাকরির মধ্যে থাকেন, ফ্রিল্যান্সিং করেন, অথবা আপনি বিজনেস করেন। প্রতি বছরে নতুন কিছু শিখুন, নতুন কিছু করুন, যাতে আপনার ভ্যালুটা বাড়ে। কারণ আপনার যখন ভ্যালু বাড়বে তখন টাকা অটোমেটিক আপনার পিছনে আসবে। অনেক মানুষ আছে যারা বছরের পর বছর একই জায়গাতে রয়ে যায়, এরা না নতুন কিছু শেখে, না এগিয়ে যাবার চেষ্টা করে, আর সবশেষে এরা বলে আমার স্যালারি বাড়ছে না, মার্কেটে সবকিছুর দাম বেড়ে যাচ্ছে, আমার তো ভাগ্যটাই খারাপ। কিন্তু সত্যিটা হলো ইনকাম কেবল তারই বাড়বে যে নিজেকে বাড়াবে। আজ যে 1 ঘন্টা অতিরিক্ত সময় দেবে অতিরিক্ত কিছু শেখার জন্য, সেই আগামীতে তার ক্লায়েন্টকে অতিরিক্ত চার্জ করতে পারবে, অফিস থেকে বেশি স্যালারি চাইতে পারবে এবং সবার থেকে বেশি রোজগার করতে পারবে। তাই আপনি প্রতি বছরের জন্য একটি টার্গেট সেট করুন যে এই বছরে অন্তত 20 থেকে 30% অথবা যতটা সম্ভব ততটা আমি আমার ইনকামকে বাড়াবো। আর মনে রাখবেন, ইনকাম বাড়ানোটা কেবলমাত্র প্রমোশন থেকে হবে না, এটা আপনার পরিশ্রম, আপনার স্কিল ও আপনার মাইন্ডসেটের দ্বারাই হবে। যদি আপনি প্রতি বছরে নিজের উপরে ইনভেস্ট করেন তাহলে টাকা প্রতিনিয়ত আপনার পিছনে আসবে। রোজগার বেড়ে গেলেই লাইফস্টাইল পরিবর্তন করতে হবে, এই চিন্তাটা আজ আমাদের সবার হয়ে গেছে। আর এই কারণে যখনই আমাদের স্যালারি বেড়ে যায় তখন আমরা আমাদের লাইফস্টাইল পরিবর্তন করে দিই, অর্থাৎ পুরনো জিনিসগুলো পরিবর্তন করে নতুন জিনিস কেনা শুরু করি। যে আগে বাইক চালাতো সে এখন কার কিনে নিচ্ছে। আগে 5,000 টাকার ফোন ঠিক মনে হতো, আর এখন 50,000 টাকার মোবাইলও আমাদের সস্তা মনে হয়। আর আমরা মনে করি যেহেতু আমি রোজগার করছি তাই আমার খরচ করার অধিকার আছে। আর এই চিন্তাটাই ধীরে ধীরে আমাদের লাইফস্টাইল ইনফ্লুয়েন্সের মধ্যে নিয়ে যাচ্ছে। লাইফস্টাইল ইনফ্লুয়েন্সের অর্থ হলো আপনার ইনকাম তো বাড়ছে কিন্তু আপনার সেভিংস বাড়ছে না, কেবলমাত্র আপনার খরচ বাড়ছে। আপনি আগে যেখানে প্রতিদিন বাড়িতে খেতেন এখন আপনি প্রতিদিন বাইরে খাবার খাচ্ছেন। আগে যে বাড়িটা আপনার সঠিক মনে হতো এখন আপনার মনে হচ্ছে ওই বাড়িটা অনেক ছোট। আর আপনার প্রতি মাসে আগের তুলনায় বেশি রোজগার করার পরেও মাসের শেষে আপনার কাছে কোনো টাকাই থাকে না। আসলে লাইফস্টাইল ইনফ্লুয়েন্স হলো এমন একটি জালের মতো যেটা হয়তো খালি চোখে দেখা যায় না, কিন্তু এটা ধীরে ধীরে আপনার ফাইন্যান্সিয়াল ফ্রিডমকে নষ্ট করে দেয়। কারণ আপনি ভাবেন আপনি প্রোগ্রেস করছেন, কিন্তু সত্যিটা হলো আপনি কেবলমাত্র আপনার খরচকে বাড়াচ্ছেন। তাই বুদ্ধিমানের মতো কাজ হলো যখনই আপনার ইনকাম বাড়বে তখন আপনার সেভিংস এবং ইনভেস্টমেন্টকে বাড়াতে হবে। কিন্তু আমরা কি করি, প্রথমে ইএমআই দিই, এরপরে খরচ করি, আর সবশেষে যে টাকাটা বেঁচে থাকে সেটাকেই ইনভেস্ট করি। আর যখন মাসের শেষে কোনো টাকাই থাকে না তখন আমাদের কোনো সেভিংসও হয় না। আর এর সমাধান হলো যখনই আপনার ইনকাম বাড়বে সবার প্রথমে আপনি আপনার সেভিংসকে বাড়ান আর খরচকে সেখানেই আটকে রাখুন যেটা আগে ছিল। যে মানুষগুলো আজ কোটিপতি হয়ে গেছে শুরুর দিকে তারা নিজেকে নিয়ন্ত্রণ করেছে, তাদের লাইফস্টাইলটা খুব ধীরে ধীরে পরিবর্তন করেছে, কিন্তু তাদের সেভিংস খুব দ্রুত গ্রো হয়েছে। তাই আপনাকে লাইফস্টাইলের রেসের মধ্যে ফাঁসলে হবে না। যে জিনিসটা কাল পর্যন্ত আপনার কাছে লাক্সারি ছিল সেটা আজ আপনি আপনার প্রয়োজন তৈরি করবেন না। কারণ এখন যদি আপনি এই লাইফস্টাইল ইনফ্লুয়েন্স থেকে নিজেকে না আটকাতে পারেন তাহলে আগামীতে আপনি যত টাকায় রোজগার করেন না কেন আপনাকে সারা জীবন টাকার পেছনে ছুটতেই হবে। কিন্তু যদি আপনি আজ থেকেই নিজেকে নিয়ন্ত্রণ করা শুরু করেন তাহলে আগামী কিছু বছরের মধ্যেই আপনার টাকা আপনার জন্য কাজ করবে। আপনি কি কখনো ভেবেছেন ধনী মানুষগুলো আরো বেশি ধনী কিভাবে হয়? এর কারণ হলো তারা এটা জানে টাকা রোজগার করাটাই যথেষ্ট নয়, বরং সেটাকে সঠিক জায়গায় ইনভেস্ট করার প্রয়োজন আছে। অন্যদিকে সাধারণ মানুষগুলো দিনরাত পরিশ্রম করছে কিন্তু এদের টাকা খরচ হয়ে যায়। আর এর পিছনে সব থেকে বড় কারণ হলো এরা লাইবিলিটি কেনে, অ্যাসেট কেনে না। আর এখন যদি আপনি চান আপনার টাকা আপনার জন্য কাজ করবে তাহলে লাস্ট রুলটা আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট, আর সেটা হলো আপনি অ্যাসেটের উপরে ফোকাস করুন এবং লাইবিলিটি থেকে দূরে থাকুন। আর এখন অ্যাসেট এবং লাইবিলিটির পার্থক্যটা বুঝে নিন। অ্যাসেট হলো সেই সমস্ত জিনিস যা আপনার পকেটে টাকা নিয়ে আসবে, যেমন রেন্টে দেওয়া কোনো প্রপার্টি, স্টক থেকে পাওয়া ডিভিডেন্ড অথবা কোনো বিজনেস যা আপনাকে প্রতি মাসে টাকা রোজগার করে দিচ্ছে। আর লাইবিলিটি হলো সেই সমস্ত জিনিস যা আপনার পকেট থেকে টাকা বার করে নেয়, যেমন ইএমআই তে নেওয়া আপনার দামি গাড়ি, ক্রেডিট কার্ডের বিল অথবা এমন খরচ যেগুলো কেবল অন্য মানুষদেরকে দেখানোর জন্য করা হয়।
বেশিরভাগ মানুষ যখনই টাকা রোজগার করা শুরু করে তারা তাদের ওই টাকা দিয়ে লাইবিলিটি কিনে নেয়, আর এরপরে তারা ভাবে আমরা ধনী হওয়ার প্রথম পদক্ষেপটা নিয়ে নিয়েছি। কিন্তু সত্যিটা হলো এই সবকিছু এদের সেভিংস এবং ইনভেস্টমেন্টকে নষ্ট করে দেয়, আর ধীরে ধীরে এরা টাকার জন্য আরো বেশি পরিশ্রম করে, কিন্তু টাকা এদের জন্য কখনোই কাজ করে না। আর আপনি যদি ধনী মানুষদেরকে দেখেন, এরা এদের প্রতি মাসে রোজগারের একটি বড় অংশ অ্যাসেট তৈরি করার জন্য লাগায়, যেমন রিয়েল এস্টেট, মিউচুয়াল ফান্ড, বিজনেস অথবা এমন জায়গাতে ইনভেস্ট করে যেখান থেকে তারা প্রতি মাসে একটি ভালো অ্যামাউন্ট রিটার্ন পাবে। আর যখন এদের অ্যাসেট বাড়তে থাকে তখন এরা এদের লাইফস্টাইলকে আপগ্রেড করে। একবার ভেবে দেখুন, যদি আপনার স্যালারি 50,000 টাকা হয় আর আপনি ওই টাকার মধ্যে থেকে প্রতি মাসে 10,000 টাকার অ্যাসেট তৈরি করার জন্য লাগান, তাহলে কিছু বছর পরে ওই অ্যাসেট আপনাকে প্রতি মাসে এক্সট্রা ইনকাম দেবে। কিন্তু যদি আপনি প্রতি মাসে নতুন লোন, ইএমআই নিতে থাকেন, তাহলে আপনি 50,000 টাকা রোজগার করার পরেও সবসময় ফাইন্যান্সিয়াল প্রবলেমের মধ্যে থাকবেন। তাই আসল ধনী হওয়ার ফর্মুলা হলো এটাই, সবার আগে আপনি অ্যাসেট তৈরি করুন, এরপরে ওই অ্যাসেট থেকে যে ইনকাম পাবেন সেটা দিয়েই আপনি আপনার লাইফস্টাইলকে ইমপ্রুভ করুন। অ্যাসেট আপনাকে ওই স্বাধীনতাটা অবশ্যই দেবে যার জন্য আজ আপনি দিনরাত কাজ করছেন। আর এটাই হলো সেই রুল যা আপনাকে ধীরে ধীরে ফাইন্যান্সিয়াল ফ্রিডমের দিকে নিয়ে যাবে। সবশেষে ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।